জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজকে আপনাদের জন্য আমি এই ভিডিও নিয়ে এসেছি, অর্থাৎ সাপ্তাহিক রাশিফল নিয়ে এসেছি। 2রা জুন 2025 থেকে 8ই জুন 2025 কেমন যাবে আপনাদের, সেই নিয়ে আজকের আমার এই প্রতিবেদন। তো আসুন জেনে নিই যে কোন কোন রাশিতে, অর্থাৎ কোন কোন ঘরে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে। সবার আগে এটা জেনে। সবার প্রথমে মেষ রাশি। মেষ রাশিতে শুক্র বর্তমানে অবস্থান করছে। বৃষ রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ। মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান। এবার আসছি কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে। এবার আসছি সিংহ রাশিতে যথাক্রমে চন্দ্র এবং কেতু একত্রে অবস্থান করছে সপ্তাহের শুরুতে, এবং চন্দ্রের গ্রহ পরিবর্তন, ঘর পরিবর্তন আপনারা জানেন খুব দ্রুত হয়, এবং সপ্তাহের শেষে তুলা রাশিতে চন্দ্রের অবস্থান হবে। এবং রাহু যথাক্রমে থাকছে কুম্ভ রাশির ঘরে, আর শনি থাকছে মীন রাশির ঘরে। তো আসুন এবার আমরা জেনে নিই কেমন যাবে দ্বাদশ রাশির এই সপ্তাহ, আগামী সপ্তাহ, অর্থাৎ 2 তারিখ থেকে 8ই জুন 2025। মেষ রাশির প্রথমেই বলি যে মেষ রাশির শুভ সপ্তাহ। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে যে মঙ্গল, সে এখন কর্কট রাশিতে অবস্থান করছে নিচস্থ হয়ে। তো আর্থিক ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ যোগাযোগ আসতে চলেছে। স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, পেটের সমস্যা, এবং কোনো মূল্যবান কোনো দ্রব্য, সেটা গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে, মোবাইল ফোন হতে পারে, বা যেটা আপনার কাছে একটা ইম্পর্টেন্ট, সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটু সাবধানে থাকবেন। সন্তান স্থান শুভ, ব্যবসা এবং প্রফেশনের ক্ষেত্রে শুভ। একটা বিদেশ যোগ বা কোনোভাবে কর্মসূত্রে বিদেশ যাওয়া, সেটা কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হতে পারে সেটা কর্মসূত্রে আপনার কোনো ট্রান্সফার হয়ে গেলেন, অর্থাৎ অথবা পড়াশোনার ক্ষেত্রে কোনো বাইরে যেতে হতে পারে। এছাড়া মার স্থান একটু সমস্যা আছে। মাতৃস্থানের মায়ের একটু স্বাস্থ্যের যত্ন নেবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে ভ্রমণ যোগ আছে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে। আর যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন করুন হনুমান চল্লিশা পাঠ। আপনারা যারা কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা আছে, আর আপনাদের প্রিয় বা সবথেকে যে রঙটা শুভ সেটা হচ্ছে লাল, কমলা ব্যবহার করতে পারেন, হলুদও ব্যবহার করতে পারেন। এবার আসি বৃষ রাশির জাতক বা জাতিকা কেমন যাবে আগামী 2 তারিখ থেকে 8 তারিখ জুন মাসে। প্রথমে বলি সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, একটু প্রতিকূল সপ্তাহ। গুপ্ত শত্রুতার ইঙ্গিত দেখতে পাচ্ছি। মতানৈক্য থাকবে বিভিন্ন ক্ষেত্রে। মহিলাদের থেকে সাবধান। আর্থিক দিক দিয়ে শুভ, যতটা আপনারা খাটবেন, যতটা পরিশ্রম পাবেন দেবেন, বিশেষ করে ব্যবসাদার যারা আছেন ব্যবসার ক্ষেত্রে ততটা সুফল পাবেন না, কিন্তু আর্থিক ক্ষেত্রে শুভ। মতানৈক্য হতে পারে, সেটা আপনার দাম্পত্য ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে। একটু বুঝে কথা বলবেন। উচ্চশিক্ষায় কিছু শুভ যোগাযোগ আছে। কিছু সতর্কতা মেনে চলুন। আর পেটের সমস্যা থাকবেন, বুঝে খাবার খাবেন যারা কিনা বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছে। কোনো ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু বড় টেনশন আসতে পারে, সেটা নিয়ে খেয়াল থাকবেন। আবার বলছি, মহিলাদের থেকে সাবধান। কোনো মহিলাদের অন্ধভাবে বিশ্বাস করে নেবেন না, বা যে কোনোভাবে একটু যাচাই করে নেবেন। আর আর্থিক দিক দিয়ে শুভ, ব্যবসার ক্ষেত্রেও শুভ যোগাযোগ আসছে। রাশির অধিপতি শুক্র দ্বাদশ স্থানে যাচ্ছে। পায়ের পাতায় কোনো রকম চোটাঘাত লাগতে পারে, সে বিষয়ে একটু সাবধান। জলটা বেশি করে খাবেন। সাদা পোশাক ব্যবহার করবেন যারা কিনা বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। কি করবেন? গণেশজির পুজো করুন। আর মন্ত্র পড়ুন গণেশজির, বক্রতুণ্ড আয় হোম। যদি না পারেন ওম নমো গাং গণেশায় নমঃ, যদি তাও না পারেন এমনি গণেশের ধূপ দিয়ে গণেশের পুজো করুন, প্রতিদিন করুন, ভালো ফল পাবেন, শুভ ফল। এবার আসি
মিথুন রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের কেমন যাবে আগামী এক সপ্তাহ, অর্থাৎ 2 তারিখ থেকে 8 তারিখ জুন মাসে। প্রথমে বলি সপ্তাহ রাশির অধিপতি যে বুধ সে কিন্তু দ্বাদশে যাচ্ছে, অর্থাৎ একটু প্রতিকূলতা দেখতে পাওয়া যাচ্ছে, একটু গুপ্ত শত্রুতা দেখতে পাওয়া যাচ্ছে, মতানৈক্য হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। পরিবারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কোনো সতর্কতা এবং গুপ্ত শত্রুতা, যেটা বারবার বলছি। চোখের কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। দূর ভ্রমণ হতে পারে। সপ্তম এবং দশম স্থানের অধিপতি বৃহস্পতি দেবগুরু সে কিন্তু আপনার রাশিতে অবস্থান করে আছে, অর্থাৎ কর্মক্ষেত্রে শুভ, ব্যবসার ক্ষেত্রেও কিছু শুভ হতে পারে। যেটি করবেন সেটা হচ্ছে কোনো সৎ গুরুর দীক্ষা নিতে পারেন আপনারা, এটা কিন্তু শুভ যোগ চলছে। এটা কিন্তু ভালো ধর্মীয় স্থানে কোনো ভ্রমণ হতে পারে। যেটা করবেন আপনারা সবথেকে এই সপ্তাহে যেটা করবেন, প্রতিদিন করুন পিতৃস্থানীয় এবং মাতৃস্থানীয় যে ব্যক্তি আছেন, বাবা এবং মা যদি থাকেন, তার সেবা করুন, তাদেরকে কিছু দান করুন, গরিব দুঃখী যারা আছে তাদেরকে দান করুন সাধ্যমতো। এই হলো মিথুন রাশির জাতক এবং জাতিকা কি করবেন, কেমন যাবেন আগামী এক সপ্তাহ। এবার আসছি কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র, যে কিনা রাশির দ্বিতীয় স্থানে কেতুর সাথে সহাবস্থান করছেন সপ্তাহের প্রথম দিকে, এবং ক্রমশ যত সপ্তাহ এগোবে সপ্তাহের শেষের দিকে গিয়ে তুলা রাশিতে গিয়ে শেষ হচ্ছে এই সপ্তাহে। তো কর্কট রাশির প্রথমেই বলি সাফল্য সার্বিকভাবে, কর্মক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি, কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ রয়েছে, সন্তান স্থান শুভ, প্রেমজ ক্ষেত্রেও কিছু শুভ ফলাফল বা শুভ যোগাযোগ হতে পারে। আর যেটা হচ্ছে সন্তান স্থান বললাম, জলজ ব্যবসার ক্ষেত্রে শুভ, যারা তরল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সপ্তাহটা কিন্তু শুভ। কিছু কিছু সাবধানতা অবলম্বন করবেন। রাশির অষ্টমে কিন্তু রাহু অবস্থান করছেন, যারা বাইক চালাচ্ছেন, দ্রুত গতিতে যানবাহন চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছে, কিছু গুপ্ত শত্রুতা হচ্ছে, কোনো বাড়ি আপনার নিকটজন কোনো মহিলা থেকে, আত্মীয় থেকে সাবধান থাকবেন। সেখান থেকে কিন্তু কোনো গুপ্ত শত্রুতা, কোনো পেছনে কিছু কলকাঠি নাড়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। আপনাদের শুভ রং হচ্ছে সাদা, শুভ রং হচ্ছে সাদা, এবং আরেকটা হচ্ছে ইলেকট্রিক ব্যবসা আর আগুন, ইলেকট্রিক রিলেটেড যে সমস্ত যারা কাজ করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ। আর আরেকটা বিষয় বলে রাখি, মঙ্গল এক্ষেত্রে আপনার রাশিতে অবস্থান করছেন। অনেক কিন্তু আর্মি, পুলিশ, এই সমস্ত সিভিক পুলিশ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু চাকরির যোগাযোগ আসতে পারে, সেদিকে কিন্তু এগোতে পারে, এটা ক্ষেত্রে আপনার পক্ষে শুভ। তো যেটা করবেন, যারা কিনা কর্কট রাশির জাতিকা রয়েছেন, পাতি লেবু স্নানের জলে ফেলে স্নান করুন প্রতিদিন করুন, অথবা যদি না পারেন পাতি লেবু প্রতিদিন খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় সঙ্গে রাখুন, খাবেন ভাতের সাথে, এটা কিন্তু বৃহৎ ফল দেবে আপনাদের। শুভ রং আগেও বলেছি, আবার বলছি সাদা এবং হলুদ রং ব্যবহার করবেন যারা কিনা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছে। এবার আসছি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু সময়টা ভালো না। সিংহ রাশি একই শনির ঢাইয়া চলছে, রাশির উপরেই চন্দ্র কেতুর সাথে অবস্থান করছে, এবং এই সপ্তাহ শেষে মাঝামাঝি সময় থেকে সেখানে কিন্তু মঙ্গল যে কিনা ট্রানজিট হচ্ছে, গোচর হয়ে আসছে। তাহলে চন্দ্র এবং কেতুর সাথে একটা ব্যবহার দেখতে পাচ্ছি, সহাবস্থান, তার সাথে আবার মঙ্গল কেতু সহাবস্থান করছে আপনার রাশিতে। দাম্পত্য অশান্তি, রাহু সপ্তম স্থানে অবস্থান করছে, শনি বসে আছে অষ্টম স্থানে, অর্থাৎ দ্রুতগতির যানবাহন যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। একটু সাবধান ভেবে চিন্তে কাজ করবেন। যারা আর্থিক যে সমস্ত ঝুঁকি যারা নিচ্ছেন তারা কিন্তু বেশি ঝুঁকি নেবেন না, ফাটকায় বেশি অগ্রসর হবেন না। শেয়ার মার্কেটে বিশেষ করে যারা লগ্নি করছেন একটু বুঝে রিস্ক বেশি নেবেন না।
যারা কিনা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যাদের ক্ষেত্রে শুভ। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু একটু সমস্যা, একটু বুঝে, চেস্ট পেন হতে পারে, হার্ট রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, ফেলে রাখবেন না, ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে বা দেখে থাকেন বা বুঝে থাকেন আপনারা। আগেই বলেছি মতানৈক্য হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এমন কোনো কথা বলবেন না যেটা ক্ষেত্রে কিন্তু অনেক মতানৈক্য আরও বাড়তে পারে, এটা নিয়ে বলে রাখছি। শিবের পুজো করুন, প্রতিদিন করুন, শিবের পুজো করুন। আর যদি পারেন একটু কাঁচা দুধ জলে দিয়ে স্নান করুন, কাঁচা দুধের অভিষেক করতে পারেন শিবে। এবার আসি যথাক্রমে সিংহ রাশির শুভ রং হচ্ছে আপনার লাল, এই রং ব্যবহার করতে পারেন, সার্বিকভাবে শুভ। এবার আসছি রাশির পঞ্চম স্থানের অধিপতি হচ্ছে কন্যা। সেই কন্যা রাশি সম্পর্কে আগামী এক সপ্তাহ কেমন যাবে, অর্থাৎ 2 তারিখ থেকে 8 তারিখ জুন মাসে কেমন যাবে। তো কন্যা রাশির যে অধিপতি হচ্ছে বুধ, সে কিন্তু রাশির নবম স্থানে অবস্থান করছে। কার সাথে করছে না, দ্বাদশ স্থানের অধিপতি রবি বুধের একটা কানেকশন হচ্ছে বৃষ রাশির ঘরে। তো এটা মোটামুটি শুভ সপ্তাহ বলতে পারি। আর্থিক দিক দিয়ে ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ আছে যারা কিনা কন্যা রাশির জাতক বা জাতিকা রয়েছেন। পেটের কোনো সমস্যা আসতে পারে, লোয়ার পোর্শনে, লোয়ার অ্যাবডোমেনের কিছু সমস্যা, ইউরিনারি গাইনো রিলেটেড কোনো সমস্যা আসতে পারে। জলটা কিন্তু বেশি করে খান যারা কিন্তু কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। শত্রুতা হতে পারে, পারফিউম ব্যবহার করুন বেশি করে, আর একটু পজিটিভ ভাবুন, আত্মবিশ্বাসটা একটু বাড়ান। কোনো রকম কিছু সম্পদ ক্রয় বিক্রয় করতে হতে পারে, বাড়ি অথবা গাড়ি কেনার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর ভ্রমণ হতে পারে, ভ্রমণের শুভ। আপনাদের শুভ রং হচ্ছে সবুজ। আর যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন পারফিউম ইউজ করুন, যেটা আপনার পক্ষে খুবই ভালো। অল্প ছোট ছোট বাচ্চাদের কিছু লজেন্স দান করুন, প্রতিদিন করুন, এটা কিন্তু খুব শুভ। এটা হচ্ছে যা বললাম কন্যা রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন। এবার আসছি তুলা রাশি। তুলা রাশি কিন্তু আগামী এই সপ্তাহে কিন্তু সার্বিকভাবে ভালো আসতে চলেছে। আর্থিক দিক দিয়ে শুভ, ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড শুভ, বেশ ভালো মোটা অঙ্কের কিন্তু প্রফিট কিন্তু হতে পারে। কর্মক্ষেত্রে শুভ, কর্মের যোগাযোগ হবে, যারা কিন্তু চাকরি খুঁজছেন কর্ম প্রাপ্তি হতে পারে আপনাদের। আর যারা ফুড রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আছেন, খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, তাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটা ভালো। মার স্বাস্থ্যকে নিয়ে একটু চিন্তা আছে, মার কিন্তু স্বাস্থ্য হানি হতে পারে, ফেলে রাখবেন না, ডাক্তারের সাথে কথা বলবেন। আর আপনার নিজের স্বাস্থ্য একটু সমস্যা দেখা যাবে, অতিরিক্ত একটু চাপ, স্ট্রেস বাড়তে পারে, দৌড়চাপ করতে পারে, কর্মক্ষেত্রে চাপ, দায়িত্ব বাড়তে পারে, সেই বিষয়ে ব্যবসার ক্ষেত্রেও চাপ বাড়তে পারে, ঘুম কম হতে পারে। আর যেটা করবেন, সন্তান স্থান কিন্তু পঞ্চম স্থানে আপনার রাহু বসে আছে, পঞ্চম সন্তান নিয়ে একটু সমস্যা, হঠাৎ করে কোনো প্রেমের প্রপোজাল আসতে পারে, সেই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন, ভুল ডিসিশন যেন না হয়। আর তো গাছ লাগান, যেটা আপনার পক্ষে খুব শুভ, গাছ লাগান। আর যদি পারেন টয়লেট ক্লিন করুন, প্রতিদিন করুন, এটা কিন্তু নোংরা রাখবেন না, এটা কিন্তু আপনার পক্ষে খুব শুভ আসছে। যদি পারেন হনুমান জির পুজো করুন, সাদা পোশাক পরুন প্রতিদিন, হালকা নীল রং ব্যবহার করতে পারেন, আকাশি নীল, যেটা আপনার পক্ষে সার্বিক শুভ। এবার আসছি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা যারা আছেন, আগামী এক সপ্তাহ কেমন যাবে 2 তারিখ থেকে 8 তারিখ। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে আপনারা জানেন মঙ্গল। সেই মঙ্গল কিন্তু আপনার রাশির নবম স্থানে অবস্থান করছে এবং পরবর্তীকালে মাসের সপ্তাহ শেষের দিকে কিন্তু দশম স্থানে যাচ্ছে। তো এটা আপনাদের পক্ষে কিন্তু শুভ সপ্তাহ হতে পারে, সার্বিকভাবে সাফল্য, আর্থিক শুভ, কর্মক্ষেত্রে কিন্তু এবং ব্যবসায় শুভ যোগাযোগ আসতে চলেছে। কাজে লাগান এই সময়টাকে। সন্তান স্থান কিন্তু শুভ এবং পরিবারে কোনো শুভ কাজ ঘটতে চলেছে। দাম্পত্য ক্ষেত্রে শুভ, জলের ব্যবসা, যা খাদ্যদ্রব্যের যারা ব্যবসা করছেন, কোল্ড ড্রিঙ্কসের যারা ব্যবসা করছেন, তাদের পক্ষে কিন্তু শুভ। আগামী এই সপ্তাহ অর্থাৎ 2 তারিখ থেকে 8 তারিখ এটা কিন্তু শুভ যোগাযোগ আসছে। পেটের কোনো সমস্যা আসতে পারে, হজম, ডাইজেস্টিভ রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, যারা কিনা
বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। এমন কোনো সমস্যা এসে গেল, মাথা কিন্তু আপনাদের একটু ঠান্ডা রাখতে হবে, বিশেষ করে মাসের সপ্তাহের সেকেন্ড হাফে মাথা গরম হতে পারে, খরচটা একটু কমাবেন, বুঝে খরচা করুন। আর প্রমোটিং ব্যবসার সাথে যারা যুক্ত, বিল্ডিং কনস্ট্রাকশন করছেন বা সাপ্লায়ার্স যারা করছেন, তাদের পক্ষে কিন্তু শুভ এই সপ্তাহটা। আর যেটা করবেন, হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন। আপনাদের শুভ রং হচ্ছে হলুদ রং ব্যবহার করতে পারেন, তার সাথে যেটা করবেন সেটা হচ্ছে লাল রং ব্যবহার করতে পারেন। এটা আপনাদের পক্ষে শুভ নির্দেশ করছে যারা কিনা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা রয়েছে। এবার আসছি ধনু রাশি। ধনুরাশি কিন্তু কিছু শুভাশুভ মিশ্রিত ফল দেবে, কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল দেবে। রাশির অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের বৃহস্পতি, যে বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করছে। রাশির এবং চতুর্থ স্থানের অধিপতি কিন্তু একইভাবে বলতে গেলে কিন্তু আপনাদের একটা শনির ঢাইয়া চলছে, সেদিক দিয়েও কিন্তু কিছু বাধা আসতে পারে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে শারীরিক মানসিক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, কিছু গুপ্ত শত্রুতা আসতে পারে, মতানৈক্য হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে কিছু অন্ধবিশ্বাস কাউকে করবেন না, বিশেষ করে পরিবারের দিক দিয়ে এবং কর্মক্ষেত্রের দিক দিয়ে। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হতে পারে, আধ্যাত্মিক উন্নতি হতে পারে। মার সেবা করুন, যদি মা অসুস্থ থাকে বা মার সাথে কথা বলুন, মার সাথে যতটা পারেন অ্যাটাচ থাকার চেষ্টা করুন যারা কিনা ধনু রাশির জাতক বা জাতিকা রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, দাম্পত্য অশান্তি আসতে পারে। যারা মেডিসিন রিলেটেড ব্যবসা করছেন, ওষুধ নিয়ে ব্যবসা করছেন, এমআরএর সাথে যুক্ত যারা মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা সার্বিকভাবে শুভ। এবং 3 থেকে 7 রতির 7 মূর্তি যদি কোনো রুদ্রাক্ষ পান, সেটা আপনি ধারণ করতে পারেন। অর্থোপেডিক কিছু সমস্যা আসতে পারে, কোনো পায়ের পাতায় চোট আঘাত কিছু লাগতে পারে, এই বিষয়ে কিন্তু কেয়ারফুল থাকবেন। ছোট ভ্রমণে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন যারা কিনা ধনু রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। আর বাড়িতে প্রতিদিন সন্ধেবেলা একটু ধূপ ধুনো দিন, দেখান, ঘরের ভেতরে একটু ধূপ ধুনো দিন, এটা আপনার পক্ষে শুভ। হলুদ রং ব্যবহার করুন যারা কিনা ধনু রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। পারলে সোনা ধারণ করুন, সঙ্গে রাখুন সোনার কোনো দ্রব্য, আংটি হতে পারে, হার হতে পারে, যেটা আপনার পক্ষে সার্বিক ভাবে শুভ সফলতা নিয়ে আসবে যারা কিনা ধনু রাশির জাতক। এবার আসছি মকর রাশি কেমন যাবে আগামী এক সপ্তাহ, অর্থাৎ 2 তারিখ থেকে 8 তারিখ। মকর রাশির অধিপতি গ্রহ আপনারা জানেন শনি, যে শনি অবস্থান করছে মীন রাশির ঘরে। মকর রাশির আর্থিক, পারিবারিক দিকে, কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে শুভ যোগাযোগ নিয়ে আসতে চলেছে যারা কিনা মকর রাশির জাতক এবং জাতিকা রয়েছে। রাশির 2য় স্থানে রাহু অবস্থান করছে, বুঝে কথা বলুন, এমন কোনো উচিত কথা বলে ফেলবেন না যেটা কিন্তু শত্রুতা নিয়ে আসতে পারে। 8ম স্থানে কেতুর অবস্থান করছে, যেটা খুব একটা শুভ নয়, যেটা বিশেষ করে মাসের সপ্তাহের সেকেন্ড হাফে, অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে কিন্তু একটু সাবধান, শুক্রবারের পর থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে যারা দ্রুতগতির যানবাহন চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, বুঝে চালাবেন, সতর্কতা নিয়ে চালাবেন যারা কিনা মকর রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এবং বুঝে কথা বলুন, আগেই বলছি, সব কথা সব জায়গায় দুম করে বলে ফেলবেন না সবাইকে, কিছু কথা চেপে রাখুন, বুঝে কথা বলুন। যেটা বারবার বলছি, টেনশন থাকবে, বাধা থাকবে, কিছু কিছু ক্ষেত্রে রাতের ঘুম একটা ব্যাঘাত ঘটতে পারে। পুরোপুরি ঘুম যে একটা গভীর ঘুমে এক ঘুমেই সকাল হয়ে যাবে এরকম না, মাঝে মাঝে ঘুমের কিছু সমস্যা আসতে পারে। কি করবেন, আরেকটা হচ্ছে অ্যালার্জি হতে পারে, অ্যালার্জি থেকে কোনোভাবে সাবধানত থাকবেন, এটা কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে। ব্লাড রিলেটেড কোনো সমস্যা, ব্লাড প্রেশারের কিছু সমস্যা আসতে পারে। এবং তার সাথে আরেকটা হচ্ছে লোহার ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে সার্বিকভাবে শুভ। আপনারা কিন্তু হালকা আকাশি নীল রং ব্যবহার করুন আর পারফিউম ইউজ করুন, প্রতিদিন করুন, বৃহৎ ফল করে দেখুন। এবার আসছি রাশির একাদশের অধিপতি যে গ্রহ, অর্থাৎ কালপুরুষের, যে হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনারা জানেন রাশির উপর অবস্থান করছে রাহু, 7ম স্থানে মঙ্গল, 7ম স্থানে কেতু, মঙ্গল সেখানে আসছে সপ্তাহ সেকেন্ডে হাফে।
তো প্রথমেই বলে রাখি, মাথায় কোনো চোটাঘাত লাগতে পারে, মুখমণ্ডলে কোনো চোটাঘাত লাগতে পারে, এটা বিষয় কিন্তু সাবধান থাকবে। সপ্তাহটা কিন্তু একটু প্রতিকূল সপ্তাহ হতে চলেছে এবং যেহেতু সপ্তম স্থানে কেতুর অবস্থান, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু সমস্যা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে এবং সেখানে মঙ্গলের অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আরও বাড়বে। তো সেক্ষেত্রে বড় কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপে যদি কোনো নতুন ডিল করতে যাচ্ছেন তাহলে একটু অপেক্ষা করে যান, জুম করে কোনো সাইন করবেন না। দাম্পত্য কিন্তু মতানৈক্য, ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর হতে পারে। তো কী করবেন সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখুন সবসময়, আর কোনোভাবে অন্ধবিশ্বাস করে কিন্তু ঠকতে পারে, যেটা কিন্তু সাবধান। অবৈধ সম্পর্কের কিন্তু যোগাযোগ আসছে, সেই বিষয়ে কিন্তু সাবধান। অবৈধ সম্পর্কে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান করে দিচ্ছি, আপনাদের অবৈধ সম্পর্ক, ইলিগাল যে সমস্ত রিলেশনশিপের হাতছানি সেগুলো প্রকাশ পেয়ে যেতে পারে। তো কাজেই সেটা নিয়ে সাবধানতা অবলম্বন করে চলবেন। আর দাম্পত্য ক্ষেত্রে সমস্যা, পুলিশ কেস হয়ে যেতে পারে, হঠাৎ করে কোনো পুলিশি ঝামেলা, ঝঞ্ঝাট, লিগাল কেস কিন্তু হয়ে যেতে পারে, খুব সাবধান থাকবেন। তো কী করবেন, সন্তানের সাথে সময় কাটান, বাবা মার সাথে সময় কাটান যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। আর কি করবেন সেটা হচ্ছে যাদের ধাতুর দ্রব্য, যে সমস্ত রবারের দ্রব্য যে সমস্ত রয়েছে, যারা লোহার ব্যবসা করছে, সাপ্লাই রিলেটেড যে সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের পক্ষে শুভ। এবার আসছি কী করবেন। প্রথমেই বলছি যে হলুদ বস্ত্র ব্যবহার করুন। কুম্ভ রাশির যারা রয়েছেন, কাঁচা হলুদ প্রতিদিন খান, অল্প হলেও খান কাঁচা হলুদ। স্নান করে উঠে খান অথবা সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে খান খালি পেটে, বৃহৎ ফল করে দেখুন। এবার আসছি দ্বাদশ রাশি কালপুরুষের, কিনা মীন রাশি। আপনারা সবাই জানেন যে মীন রাশির তে অবস্থান করছে শনি, অর্থাৎ শনির 7.5 চলছে। একদিক দিয়ে সকল কাজে বাধা হওয়া, কাজ হচ্ছে না, ব্যবসা ক্ষেত্রে কিন্তু সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে। দ্বাদশ স্থানে রাহু এবং ষষ্ঠ স্থানে কিন্তু কেতুর অবস্থান। তো কেতু এখানে ষষ্ঠ স্থান থেকে কিন্তু গুপ্ত শত্রুতা হতে পারে। তবুও এই সপ্তাহটা আপনাদের বলছি আর্থিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ আসতে চলেছে। ব্যবসায় শুভ, যে সমস্ত হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ট্রান্সফার হতে পারে, কর্মক্ষেত্রে কোনো ট্রান্সফার, কর্মপ্রাপ্তি হতে পারে। যারা ইন্টারভিউ দিয়েছিলেন হয়তো দেখা গেল অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেল বা মেল চলে এলো, ইমেল চলে এলো যে কর্মক্ষেত্রে যোগদান করুন, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অফার সমস্ত চলে আসতে পারে, অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো কাজেই আপনারা কি করবেন, যে যেটা করবেন বুঝে কথা বলুন, বড় কোনো রিস্ক নেবেন না, আর সেবা করুন। এই গরম আসতে চলেছে, তো জল দান করুন প্রতীকদের, বিনা স্বার্থে সেবা করুন গরিবদেরকে, বিনা স্বার্থে পশু পাখিদের সেবা করুন। সেটা হতে পারে রাস্তার কোনো কুকুর, সেটা হতে পারে পাখি, হতে পারে কাক, হতে পারে তৃষ্ণার্ত কাক, তাকে উদ্দেশ্যে বাড়ির বারান্দায় বা ছাদের খোলা জায়গায় জল রেখে দিন, সঙ্গে কিছু খাবার দাবার রেখে দিন, বৃহৎ ফল। এবং আর এটা করুন, জল দান করুন প্রতীকদের। আপনাদের শুভ রং হচ্ছে হলুদ রং ব্যবহার করুন। তারামায়ের পুজো করুন, দক্ষিণাকালীর পুজো করুন, প্রতিদিন করুন, বৃহৎ ফল। সপ্তাহটা কিন্তু ভালো ভাবে যদি কাটাতে চান তাহলে এই নিয়মগুলো আপনারা মেনে চলুন। আর এর সাথে যদি দশার যদি কোনো সাপোর্ট থাকে তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট হতে চলেছেন আপনারা। যদি দশার অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা খারাপ চলে তাহলে কিন্তু এই রূপ ফলাফলের কিন্তু কিছু তারতম্য ঘটতে পারে ব্যক্তিগত ক্ষেত্রে। তো এই হলো আজকের দ্বাদশ রাশি নিয়ে এলাম। দ্বাদশ রাশি 12টি রাশি কেমন যাবে আগামী এই এক সপ্তাহ, অর্থাৎ 2 তারিখ থেকে 8 তারিখ অবধি কেমন যাবে। তো আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, কবে কোথায় কিভাবে যোগাযোগ করবেন তার জন্য ডেসক্রিপশন বক্সে দেখুন যে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে জানতে পারবেন। দূরের বন্ধুরা যারা কাছে আসতে পারছেন না, আমি অনলাইন এবং অফলাইনে আপনাদের জ্যোতিষ পরিষেবা দিচ্ছি এবং আগামী দিনেও দেবো। তো যারা দূরের বন্ধুরা অনলাইনে যোগাযোগ করতে পারেন, অনলাইনে আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি। তো এছাড়া কি করবেন, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে থাকুন, বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিনিয়ত আমি যে আপনাদের জন্য যে ভিডিও বা যে
উপস্থাপনা নিয়ে আসছি সেইগুলো যেন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান, এবং শেয়ার করে দিন আপনাদের প্রিয়জন মানুষকে, পরিচিত বন্ধুবান্ধব সকলকে শেয়ার করে দিন, লাইক করে দিন। যদি আমার এই প্রয়াসটি আপনাদের ভালো লেগে থাকে, কাজে লাগে মনে করেন, তাহলে শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে থাকুন। সমস্যা আপনার, সমাধান আমার। একবার আসুন, একবার দায়িত্ব নিয়ে বলছি, আপনার সমস্যার সমাধান করতে আমি হয়তো সক্ষম হব। অনেক জায়গায় গেছেন, কোনো কাজ হয়নি, একবার আসুন, একবার। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রীর অনুষ্ঠান। নমস্কার, ধন্যবাদ। হর হর মহাদেব।